আজকে আলু পটল চিংড়ি দিয়ে আলু পটলের চিংড়ি একটা সবজি আপনাকে রেসিপি দেখাচ্ছি। আজকে আমি বানাবো না, আজকে আমার শরীরটা একটু ক্লান্ত লাগছে। যে আমার ক্যামেরাম্যান আছে, আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউসটা করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার ক্যামেরাম্যান। ইব্রাহিম এদিকে এসো, বন্ধুদের একটু হাই। হাই, হ্যালো। তো আজকে বন্ধুরা রান্নাটা ইনি করছেন, ঠিক আছে? আমরা দুজনেই একসাথেই থাকি, একসাথেই কাজ করি। তো রান্নাটা সম্পূর্ণ রান্না আজকে ইনি করবেন, আর আপনাকে আমি শেয়ার করছি যে আপনি দেখতে থাকুন। তো তুমি আজকে কি কি রান্না করছো? পটল চিংড়ি দিয়ে একটা ভালো রেসিপি হচ্ছে, ঠিক এটা আছে, আপনাদের দেখাবো। আপনারা দেখুন, এনজয় করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসবো। আমার বন্ধুটা কি করে রান্না করে, আমরা দুজনে একসাথেই থাকি, আর প্রায় ভাগে একসাথে থাকি, একসাথেই আমরা কাজ টাজ করি। তো আমার বন্ধুকে আমি বললাম তুমি একটু রান্না টান্না করে দাও, আমার আজকে পাচ্ছি না, আজকে ভালো লাগছে না। আর বন্ধুটা আজকে কন্টিনিউ কাজ করে যাচ্ছে। তো যতটা হচ্ছে আমি করে দিচ্ছি, যা যা করা আছে মশলা আমি করে দিয়েছি, মাছটা ফ্রাই করে দিয়েছি। আমি আলু পটলটা তুমি করো, তো ইব্রাহিম, তো আজকে রান্নাটা করো তাহলে, ঠিক আছে? আজকে মস্তি করা যাক, আজকে হোক রান্না ভালো করে। তুমি সবাইকে দেখাও কী করে রান্নাটা হয়, আর সেই রেসিপিটা লোককে আমরা তুলে ধরতে পারি। ঠিক আছে, আপনারা এনজয় করুন, দেখতে থাকুন। তেলটাকে আগে তেল দিয়ে দেবে? তেল দিলাম। আচ্ছা, সরষের তেল। সরষের তেল। এরপরে এবার একটু গরম হবে, তারপরে এই পেঁয়াজ দেবো, শুকনো পেঁয়াজ, লঙ্কা দেবো। টমাটোর আর শুকনো লঙ্কা, এটা ফ্রাই হবে। হুম। আচ্ছা, আর এগুলো দিয়ে দিলে বন্ধুদেরকে দেখাও একটু কেমন তুমি করছো। আমার খুব ভালো বন্ধুরা খুব ভালো, খুব আমার মানে আমার অনেকটা হেল্প করে প্রচণ্ড। আর কারেন্টও নেই, বৃষ্টি হচ্ছে এখানে, তো আমরা চলো একটু চিংড়ি খাই। আপনাদের কাছে অনেক রেসিপি নিয়ে আসবো, আমি মাটন অনেক রেসিপি আছে, অনেক রেসিপি শেয়ার করবো। তাহলে জাস্ট দেখুন, আপনারা এনজয় করুন ভিডিওটা। টমাটার তুমি সব একবারে দিয়ে দিলে, হ্যাঁ, এটাকে দিয়ে ফ্রাই করে নিচ্ছ, তাই তো? এরপরে কি করবে? মশলা, এর মশলা কি কি করেছো? এই যে মশলা আছে, এই মশলাটা এই তো আমি করে দিয়েছি মশলা। বন্ধুরা ওখানে মশলা আমার করা হয়ে গেছে আলু পটলে। এখানে মাছ আছে, আলু পেঁয়াজ সব কি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আমরা দুজনেই থাকি আর দুজনেই খাই। আর এটা পটল ভাজা, এটা চিংড়ি ফ্রাই করা হয়ে গেছে। আরও দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন, দেখুন। হ্যাঁ বন্ধু, মশলা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব দারুণ সেন্ট আসছে বন্ধু, দারুণ সেন্ট আসছে, মানে এত সুন্দর গন্ধ আসছে। এখন এবার মশলাটা হয়ে গেছে, প্রায় মশলাটা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবার তুমি একটা কাজ করো, আলু আর পটল দুটো ওর মধ্যে ছাড়ো, এটা দিয়ে দাও, পটলটা দিয়ে দাও। হ্যাঁ, পটলটাকে ভালো করে কষো। একটু হালকা মশলাটা ফ্রাই হোক, পটলের মধ্যে একটু মশলাগুলো যাক। দারুণ দারুণ গন্ধ আসছে বন্ধুরা, দারুণ সেন্ট আসছে কিন্তু। আজকে আমার এ প্রচণ্ড হেল্প করছে।
ভালো করে কষে নাও। হালকা একটু ফ্রাই হোক, 3 থেকে 4 মিনিট ফ্রাই করবেন। আমরা ছোট গ্যাস ইউজ করছি বন্ধুরা, বড় গ্যাস আমরা নিই, খুব শীঘ্রই নেব। জলটা দিয়ে দাও। কারেন্ট নেই, কারেন্ট আসেনি, মিক্সিং আমি করতে পারছি না, কারেন্ট চলে আসবে। জলটা দিয়ে দাও। লবঙ্গ দিয়েছো? লবঙ্গ দিয়েছো। ঠিক আছে, এবার একটু ফুটুক, তারপরে তুমি চিনিটা পরে দেবে। হ্যাঁ, ঢাকা দিয়ে দাও একটু, 10 থেকে 10 মিনিট ঢাকা হোক। কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলি, দেখি। হ্যাঁ, প্রায় বন্ধুরা হয়ে গেছে, দেখুন ঝোল মানে হালকা আছে। এর মধ্যে চিনিটা তুমি দিয়ে দাও, চিনিটা এর মধ্যে দিয়ে দাও। হ্যাঁ, ব্যাস। এবার এর উপর থেকে কিছু দেবে না, এখন কিছু দেবো না। ব্যাস। আর এটাকে তুমি ঢাকা দিয়ে রেখে দেবে তো? 5 মিনিট থাকবে। 5 মিনিট থাকবে। তারপরে এই মশলাটা দেওয়া হবে। এই মশলার মধ্যে কি কি দিয়েছো? এটা শস্য আর তোমার জিরে আর তোমার গোলমরিচ, এই তো? এটা দিয়ে একটা পেস্ট আমাদের হয়ে গেছে। ধনেপাতা লাস্টে দেওয়া হবে। ধনা পাতা লাস্টে। এটা তুমি কি এর মধ্যে দেবে তোমার? ও, এটা সবার শেষে, লাস্টে যখন নামানোর টাইমে এটা আমরা দিয়ে দেবো, তাই তো? ঠিক আছে। প্রায় ঢাকনাটা খুলবো, প্রায় 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খোলো একবার। এবার বন্ধুরা এই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, প্রায় কমপ্লিট হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা কি একটু আর শুকিয়ে দেবো? হ্যাঁ, একটু কমবে। একটু ঝোল কমবে তো? একটু ঝোল কমিয়ে দাও, বেশি ভাতের সাথে খাবো তো, একটু হ্যাঁ, একটু শুকনো থাকলে ভালো লাগবে দেখতে। আর তো এখানে কিছু কাজ নেই, কমপ্লিট। হ্যাঁ, হয়ে গেছে। এখানে জল দিয়ে দাও, ওই জল দিই। ধনেপাতাটা আর ধনা পাতাও তুমি এখানে একটু, বন্ধুরা এটা একটু গন্ধর জন্য একটু ফেলছি, ভালো লাগবে। হুম, 5 মিনিট পরে ওটা নামিয়ে দেবো। 5 মিনিট পর তুমি না দিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা তোমরা বাড়িতে কিন্তু নিশ্চয়ই এই রেসিপিটা বানিয়ে খাও, কিন্তু হেভি টেস্ট লাগবে, বুঝছেন? ঢাকা দিয়ে দাও। তুমি আমাদের বন্ধুদের সাথে কিছু বলতে চাইছো তো বলো। ভাত আমাদের প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে। জলটাকে ফেলে দেবে। আলু পটল চিংড়ি দিয়ে রেসিপি করেছি আমার বন্ধু, রাইস স্যালাড। আর এটা ধনা পাতা আর তোমার কী বলে, ধনা পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে দিয়ে। আর এটা আমাদের কী বলে,
গন্ধরাজ লেবু, এটা গন্ধরাজ লেবু দিয়ে এটা তৈরি করা আছে বন্ধুরা। দেখুন কালারটা খুব ভালো হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। এটা লঙ্কা, দারুণ ভালো লাগছে, খুবই সুন্দর বানিয়েছে। সালাড না হলে বন্ধুরা মজা হবে না খাওয়া। দারুণ, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা কিন্তু বাড়িতে নিশ্চয়ই এভাবে বানান, খান, দেখবেন টেস্ট। একটু হালকা করে লেবুটা নিয়ে নিলাম, মাখবো পটল। বন্ধুরা পুরো ফিনিশ করলাম, চিনিটা খুবই ভালো হয়েছে। আলু পটল দিয়ে রেসিপিটা এত সুন্দর হয়েছে বলার মতো নেই। আমি পুরো শেষ করে দিয়েছি, পুরো কমপ্লিট। আর আমার নেক্সট ভিডিও আপনার সামনে তাড়াতাড়ি চলে আসবে। আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা।